যিনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত। তিনি ছিলেন একজন ভিশনারি পোয়েট, রাইটার, ফিলোসফার অ্যান্ড এ প্যাট্রিয়ট। 1899 সালের 25শে মে তৎকালীন ভারতবর্ষের বেঙ্গল প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল। তাঁর পিতা কাজী ফকির আহমেদ ছিলেন একজন ইমাম এবং মা জাহেদা খাতুন ছিলেন একজন গৃহিণী। নজরুল মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং সেই সাথে ইসলামী শিক্ষা লাভ করেন। তারপর তিনি দরিরামপুর স্কুল এবং সিয়ারসোল রাজ কলেজে পড়াশোনা করেন। নজরুলের সাহিত্যযাত্রা শুরু হয়েছিল পত্রিকায় লেখালেখির মাধ্যমে। ব্রিটিশাধীন ভারতে তার প্রথম লেখা অগ্নিবীণা সে সময় জন্ম দেয় নতুন এক বিপ্লবের। উত্তাল হয়ে ওঠে আসমুদ্র হিমাচল। ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেতে হয় একাধিকবার কারাবাসে। তাঁর সাড়া জাগানো কাব্যগুচ্ছের মধ্যে ফণীমনসা, অগ্নিবীণা, সঞ্চিতা, চক্রবাক উল্লেখযোগ্য। তিনি প্রথম বাংলা সাহিত্যে মুক্ত পদ্য কবিতার প্রচলন শুরু করেন। তিনি লিখেছেন প্রায় 3000-এরও বেশি কবিতা, 400-টিরও বেশি গান এবং রচনা করেছেন অসংখ্য প্রবন্ধ। এছাড়াও তিনি সে সময় একটি দৈনিক পত্রিকাও প্রতিষ্ঠা করেছিলেন, লাঙল। তার অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে দোলন চাঁপা, বিদ্রোহী, বিষের বাঁশি, সাম্যবাদী, ছায়ানট, কামাল পাশা, প্রলয় শিখা এবং রাশিয়ার বলশেভিক বিপ্লবের আঙ্গিকে লেখা বিখ্যাত উপন্যাস মৃত্যু ক্ষুধা উল্লেখযোগ্য। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট সম্মাননা প্রদান করে। এরপর 1960 সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। 1976 সালের 29শে আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে তাঁর জীবনাবসান ঘটে। কাজী নজরুল ইসলামকে সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর তুলনা করেছিলেন ব্রিটিশ কবি পার্সি বিসি শেলির সাথে। শেলির লেখা বিখ্যাত কবিতা প্রমেথিয়াস আনবাউন্ডের সাথে নজরুলের দ্রোহের কবিতাগুলিকে তুলনা করেছিলেন সে সময়কার বিশিষ্ট সব সাহিত্য সমালোচকরা। কিন্তু তাঁর লেখা বিদ্রোহী বিশ্ব সাহিত্যে সর্বকালের শ্রেষ্ঠ রেভলিউশনারির মধ্যে অন্যতম সৃষ্টি এবং আনপ্যারালাল বলে বিবেচনা করা হয়।